আওয়ামী বাম মহল একটা কথা ৮০ দশকে বলতো, সস্তা অ্যান্টি ইন্ডিয়ান রাজনীতি। কিন্তু তথাকথিত সেই সস্তা অ্যান্টি ইন্ডিয়ান রাজনীতি কেন বাংলাদেশের প্রবল জনপ্রিয় রাজনৈতিক ধারা হয়ে উঠলো, প্রবল জনপ্রিয় ন্যারেটিভ হয়ে উঠলো? কেন দামি রাজনীতিগুলো মার খেয়ে গেল? বাংলাদেশের রাজনীতিতে অ্যান্টি ইন্ডিয়ান রাজনীতির ধারা এতই প্রবল যে এখন কোনোভাবে ভারতের প্রশ্নে রাজনৈতিক দলকে, এমনকি সুশীল সমাজকে প্রকাশ্যে অবস্থান নিতে হচ্ছে। কিন্তু কেন বাংলাদেশের রাজনীতি এইভাবে ভারত বিরোধিতার জায়গা করে নিল? আর কেনই বা আমাদের স্পষ্টভাবে বোঝা দরকার এই অ্যান্টি ইন্ডিয়ান বলতে আমরা কি বুঝবো, এবং এই রাজনীতির আদৌ কোনো ঐতিহাসিক প্রয়োজন আছে কিনা? এই যে ভারত বিরোধিতা, এটি কি ভারত রাষ্ট্রের বিরুদ্ধে? না, একেবারেই না। বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়ান রাজনীতি যত না ভারতের বিরুদ্ধে, তার চেয়ে বেশি দেশের ভিতরে, মানে বাংলাদেশের ভিতরে একটা বিশাল ঐতিহাসিক রাজনৈতিক ভাবনা, মতবাদ বা আইডিওলজির বিরুদ্ধে। এই কারণে এই অ্যান্টি ইন্ডিয়ান রাজনীতি শুধু একটা ক্ষুদ্র গোষ্ঠীর বিষয় হয়ে থাকতে পারে। দেশের বেশিরভাগ নাগরিক এই রাজনীতির স্টেক হোল্ডার হয়েছে, এবং তাই হাসিনা পালায় যাওয়ার পরেও সমস্ত রাজনৈতিক পক্ষেরই একটা অ্যান্টি ইন্ডিয়ান পজিশন প্রয়োজন হয়ে পড়ছে। সেই জন্যই তারেক রহমানকে বলতে হয় দিল্লি নয়, কিন্তু দিল্লি বললে যদি আবার দিল্লি রাগ করে বসে, সেজন্য আবার বলে পিন্ডি নয়, বুঝছাও? দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। আর একটু বুঝায় বলি, ধরেন মেক্সিকো হয়তো আমেরিকাকে পছন্দ করে না, কিন্তু সেখানে মেক্সিকোতে অ্যান্টি আমেরিকান রাজনীতি চলে কি না? চলে। কেন? কারণ মেক্সিকোর ভিতরে আমেরিকায় যাইতে চাওয়া মানুষের সংখ্যা অনেক, কিন্তু ঐতিহাসিক রাজনৈতিক মতাদর্শে আমেরিকার তাবেদারি করার ব্যাপারটা মেক্সিকানদের মধ্যে ততখানি নাই। অন্যদিকে মেক্সিকো আমেরিকার মধ্যে যুদ্ধ হয়েছে, আমেরিকা টেক্সাস ক্যালিফোর্নিয়া দখল করেছে, ওটা মেক্সিকো ছিল। কিন্তু আমেরিকায় কি এমন কোন মতবাদ আছে যে মেক্সিকোকে আমেরিকার অংশ ভাবে? ভাবে না। এখন ইন্ডিয়া এবং বাংলাদেশের দিকে নজর দিলে আমরা দেখব মেক্সিকো আমেরিকা ওই না থাকা দুই ব্যাপারই এইখানে খুবই সক্রিয়। না থাকা কি ব্যাপার? আগে যেটা কইলাম সেটা হইতেছে ভারত বাংলাদেশকে তার ঐতিহাসিকভাবে অংশ মনে করে, এবং বাংলাদেশের মধ্যে ভারতপন্থী একটা রাজনীতি খুবই সক্রিয়। আবার পাকিস্তানে অ্যান্টি ইন্ডিয়ান মন তুমুল ভাবে আছে, কিন্তু তাদের রাজনীতিতে বাংলাদেশের মতো অ্যান্টি ইন্ডিয়া পজিশন ততটা গুরুত্ব নাই। কেননা পাকিস্তানের ভিতরে ঐতিহাসিক রাজনৈতিক মতবাদ হিসেবে ইন্ডিয়া প্রীতি নাই, বাংলাদেশের মধ্যে আছে। যদিও বাংলাদেশকে ভারত যেমন নিজের অংশ হিসেবে দেখে, পাকিস্তানকেও ঠিক তেমনি দেখে, কিন্তু পাকিস্তানের মধ্যে ভারতপন্থী কোনো রাজনীতি নাই, বাংলাদেশের মধ্যে ভারতপন্থী রাজনীতি আছে। বাংলাদেশের একটা বড় জনগোষ্ঠী আওয়ামী লীগের নেতৃত্বে, আওয়ামী লীগ, সিপিবি, বাম, নাস্তিক ভারতের রাজনীতিটা করে। তার মানে পাকিস্তানে অ্যান্টি ইন্ডিয়া রাজনীতিতে পাকিস্তানে থাকা ইন্ডিয়ান লেসপেন্সারদের ডিল করতে হয় না। বাংলাদেশে একটা বিশাল জনগোষ্ঠী আছে যারা ইন্ডিয়ান লেসপেন্সার, আমাদের আসলে তাদেরকে ডিল করতে হয়। পাকিস্তান রাষ্ট্র ইন্ডিয়ার রাষ্ট্রের সাথে যুদ্ধ করে, আর আমরা বাংলাদেশের ভিতরে থাকা ইন্ডিয়ান দালালদের সাথে যুদ্ধ করি। এটাই তফাৎ। বাংলাদেশের ভিতরে ইন্ডিয়ান লেসপেন্সাররা কি বন্দুক নিয়ে যুদ্ধ করে আমাদের সাথে? না, তাদের হাতে আছে মতাদর্শ, অসাম্প্রদায়িকতা, ধর্মনিরপেক্ষতা, মুক্তিযুদ্ধের চেতনা, বাঙালি জাতীয়তাবাদ, ধর্মান্ধতার বিরুদ্ধে লড়াই, মৌলবাদের বিরুদ্ধে লড়াই, আমার সোনার বাংলা, রবীন্দ্রনাথ, প্রগতিশীলতা, এই সমস্ত মতাদর্শ নিয়ে। প্রথমে দেখি বাঙালি জাতীয়তাবাদ কেন একটা ভারতীয় মতাদর্শ। আপনি দেখেন আজকের ভারত তার ভিতরের কয়েকটা জাতীয়তাবাদী আন্দোলন নিয়ে খুবই উদ্বিগ্ন, যেমন তামিল জাতীয়তাবাদী আন্দোলন, খালিস্তান নিয়ে, নাগা জাতীয়তাবাদী আন্দোলন নিয়ে, মণিপুর নিয়ে, তেলেগু জাতীয়তাবাদী আন্দোলন নিয়ে। ভারতীয় ইউনিয়ন অটুট থাকবে কিনা তা সামলাইতে দিল্লি খুবই বিপাকে। কিন্তু এদিকে বাঙালি জাতীয়তাবাদের হাতে একটা পুরা দেশ থাকলেও পশ্চিমবঙ্গ নিয়ে ভারত কিন্তু মোটেও চিন্তিত না। সে মনে করে না যে পশ্চিমবঙ্গ সুইটা বাংলাদেশের সাথে যুক্ত হয়ে যাবে। বড় উল্টা, বাংলাদেশের বাঙালি জাতীয়তাবাদের সঙ্গে ভারতের যত খাতির। খুব অদ্ভুত ব্যাপার না? বাংলাদেশের জনতার ধাক্কায় পালায় বাঙালি জাতীয়তাবাদ এখন ভারতে আশ্রয় পেয়েছে, অথচ এই বাঙালি জাতীয়তাবাদের হওয়ার কথা ছিল দ্রাবিড়, খালিস্তান জাতীয়তাবাদের মতোই শক্তিশালী, ভারতের জন্য হুমকি। পশ্চিমবঙ্গ ভারতীয় ইউনিয়ন থেকে বাড়ায় বাংলাদেশে ঢুকে পড়ে কিনা এই বিষয়ে তো চিন্তিত থাকার কথা ভারতের, কিন্তু চিন্তিত আছে কি না? তাহলে ঘটনাটা কেন এমন? বাঙালি জাতীয়তাবাদ কেন বা কিভাবে ভারতকে পছন্দ করে, কেন দিল্লির কাছে তা হুমকি বলে মনে হয় না?